একটা হাঁড়িতে সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম শুকনা মরিচ আর গরম মশলা। 15-20টার মতো রসুনের কোয়া দিয়েছি, ওই সিনটা আমার স্কিপ হয়ে গেছে। সরিষা বাটা দিয়ে দিলাম। আমি আচারে এই মশলার পরিমাণটা একটু বেশি দেই, তাহলে খেতে ভালো লাগে। মশলা যদি কম হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি যে গাজরগুলো কিউব করে কেটে রেখেছিলাম, এগুলো কিন্তু কাঁচা গাজর, আমি কিন্তু সিদ্ধ করে নিইনি। তো এখন এগুলো দিয়ে দিলাম এই মশলার সাথে, এগুলো ভাজা ভাজা করে নিব। বিলম্ব আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আপনারা কাঁচা বিলম্ব করতে পারেন, তবে কাঁচা বিলম্বর চাইতে ফ্রোজেন করা বিলম্ব দিয়ে আচার করলে বেশি ভালো হয়। সবকিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণ বেশি দিবেন, আমি মিডিয়াম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন ভিনেগার। এই তো তৈরি হয়ে গেল মজাদার গাজর আর বিলম্বের আচার। এভাবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয় এবং খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।